এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. নমস্কার, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এই ট্যালেন্ট কন্টেস্টে যে দুজন শিল্পী স্বর্ণপদক পেয়েছেন তাদের আমি মঞ্চে আসতে অনুরোধ করব। প্রথমে আমি ডাকছি শ্রেষ্ঠ গায়িকা মিস কোয়েল সেন। এখন আপনাদের সামনে পুরস্কার নিতে আসছেন শ্রেষ্ঠ গায়ক অরুণ মুখার্জি। যে গানটি গেয়ে অরুণ বাবুর শ্রেষ্ঠ গায়কের সম্মান পেয়েছেন সেটি আপনাদের সামনে পরিবেশন করবে। দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়। ভাবে নই যে আমি একা, ভাবে নই যে আমি একা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা। দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়, দুটি মন যখনই হায় একবার দেখেই হারায়। ভাবে নই যে আমি একা, ভাবে নই যে আমি একা, সেই তো প্রথম দেখা, সেই তো প্রথম দেখা। গান কেমন লাগলো? অপূর্ব। হাতের কাছে একটা মালা থাকলে এক্ষুনি পরিয়ে দিতাম। বেশ তো, ওটা না হয় ডিউ রইল। চলি, নমস্কার। কন্টেস্ট আমি ফার্স্ট হয়েছি। এই দেখো সোনার মেডেল। সোনার মেডেল? জানি মা জানি, তুই একদিন খুব বড় শিল্পী হবি। দেখে নিস, তোর এই কাকামণি আশীর্বাদ কোনোদিন মিথ্যে হবে না। মমতা, মমতা, কি হলো কি? সারের মতো চেঁচাচ্ছ কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? এই এই দেখো দেখো, কোয়েল গানে ফার্স্ট ট্রেক আমার সোনার মেডেল পেয়েছে। তবে আর কি, ওই মেডেল ধুয়ে দিয়ে জল খাও, তাহলেই পেট ভরে যাবে। ডাকাত, এসব আদি খেতে আমার একদম পছন্দ হয় না। হাক ডাক শুনে মনে হলো কোন চুলোয় বুঝি একটা চাকরি বাকরির জোগাড় হয়েছে। চাকরি বাকরি তো অনেক মেয়ে করে মমতা, এমন কাজ কজন মেয়ে করতে পারে? বাজারে এক গাড়ি টাকা দে না। তোমার ওই সোহাগের যদি আক্কেল বিবেচনা থাকে তাহলে কালই যেন ওটাকে বিক্রি করে নগদ টাকা এনে দেয়, বুঝেছ? কাকাবু, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। ব্যস্ত হবো না? আজ প্রথম দিন তুমি আমার বাড়িতে এলে, এই সামান্য আতিথ্যটুকু যদি না করতে পারি নিজেকে যে বড় অপরাধী মনে হবে। ব্যাস ব্যাস, এক চামচই যথেষ্ট। আমার কি চিনির কল আছে নাকি যে আসবে তাকে চা খাওয়াতে হবে? চিনি যেন বেশি হয়েছে। ওর কাকিমার কথা কিছু মনে করো না বাবা। অভাবে যে মানুষের স্বভাব এত বদলে যায় এ আমার ধারণা ছিল না। যত নির্যাতন ওই মেয়েটার উপর। লেখাপড়ে কত ভালো ছিল, ওর কাকিমার জন্যই বেচারি বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না। টাকা রোজগারের জন্য রাত দিন শুধু গানের টিউশনি করে বেড়ায়। আমারও পোড়া কপাল, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, 2 বছর আগে হঠাৎ লক আউট হয়ে গেল। তুমি বলো তরুণ, এ বাজারে চাকরি পাওয়া কি এতই সোজা? ব্যাংকিং ছাড়া কি চাকরি বাকরি কোথাও পাওয়া যায়? আপনার চা। নাও, চাটুকু খেয়ে নাও।
চায়ে বোধহয় চিনি কম, তাই না অরুণ? না না, ঠিকই আছে। আসলে কি জানেন কাকাবু, আন্তরিকতার সঙ্গে কেউ কিছু দিলে বিনা চিনিতেও মিষ্টি লাগে। একটাই তো কাজ, শুধু কাজ খোঁজার কাজ। আমি তো ভাবতেই পারছি না অরুণ, ট্যালেন্ট 92 এর বেস্ট সিঙ্গার হয়ে কোথাও তুমি ফাংশনে গাইবে, ক্যাসেট করবে, প্লেব্যাক আর্টিস্ট হবে, তা না একটা বা একটা চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ। অনুদা, লড়াই করার জন্য হাতে বেশ কিছু টাকার দরকার, চাকরি ছাড়া তা সম্ভব নয়। আমার এই চিঠিটা ইন্টারভিউ লেটার সঙ্গে অ্যাটাচ করে ভেতরে পাঠিয়ে দেবে। ধন্যবাদ। বেস্ট অফ লাক। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আরে আপনি? কিন্তু আপনি আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। চলো। নেক্সট। আপনি একটু দাঁড়ান, আমি চিঠিটা জমা দিয়ে আসছি। যত নির্যাতন ওই মেয়েটার উপর। তুমি বলো তরুণ, এ বাজারে চাকরি পাওয়া কি এতই সোজা? প্যাকিং ছাড়া কি চাকরি বাকরি কোথাও পাওয়া যায়? বেচারি বিয়ে পরীক্ষাটা দিতে পারলো না, টাকা রোজগারের জন্য রাত দিন শুধু গানের টিউশন করে বেড়ায়। আপনি বসুন, দিন। দুটো অ্যাপ্লিকেশন আছে, অরুণ মুখার্জি, কোয়েল সেন। তো আপনারও দরকার ছিল। কি দাদা, দেখতে পাচ্ছেন না মরবেন নাকি? কি হতো বলুন তো, রাস্তায় এভাবে আনমনে হয় কেউ চলে? মনের পাশে মন থাকলে মন তো আনমনে হতেই পারে। তাই বুঝি নিজের পাওনা চাকরিটা আমায় দিয়ে দিলেন? হয়তো তাই। চাকরির জন্য আমার মায়ের তাগিদ ছিল ঠিকই, কিন্তু কাকিমার নির্যাতন তো ছিল না। চাকরি করছো বলে কি সাপের পাঁচ পা দেখেছো? এতক্ষণ কোথায় ছিলে? ওনার মা খুব অসুস্থ, তাই। ওর মা অসুস্থ থাকে তোমার কি? মমতা, জেনে রাখো, কোয়েলের চাকরিটা হয়েছে এই অরুণের জন্যে। ও তাই বুঝি রোজ রোজ ঝি রাঁধুনির মতো কাজ করিয়ে সেটা উসুল করে নিচ্ছে? ওনাকে কেন দোষ দিচ্ছ? যা করেছি আমার নিজের ইচ্ছে, আমারও তো একটা কৃতজ্ঞতা বোধ আছে। থামো, এই ছোকরার সঙ্গে মেলামেশা আমি পছন্দ করি না। আমার অপরাধ? কদিন ধরে যার হাতে বাঁকে জল খাওয়ালে, তুমি কি জানো তার জাত ধর্মের কোনো ঠিক আছে কিনা? মমতা, তার মানে? মানেটা জিজ্ঞেস করো ওকে, যে ওই ভিকিরির মেয়েটাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। মমতার দোহাই তোমার, আমায় কিছু বলতে দাও। অরুণ, অরুণ, এইসব শুনে তুমি যেন ওর উপর কোনো অবিচার করো না বাবা। এতে তো ওর কোনো দোষ নেই। কাকা, কাকি হয়েছে কাকা। ছেড়ে দিন, আমার কোনো পথ নেই। তুমি কি একবার ভেবে দেখেছো তুমি মরে গেলে আমার কি হবে? আমার যে কোনো পরিচয় নেই, জাত নেই, ধর্ম নেই। মানুষের তৈরি এই জাত ধর্ম আমি কিচ্ছু মানি না কোয়েল। আমার কাছে একটাই জাত, সেটা হচ্ছে মানুষ। আমার কাছে একটাই ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসা। বিশ্বাস কর, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকে ভালোবেসেছি। আই লাভ ইউ কোয়েল, আই লাভ ইউ। জানো, সামনে সোমবার না আমি প্রথম ফাংশনে গান গাইছি। তোমার কিন্তু আশা চাই। নিশ্চয়ই যাব। কাট কই? ঠিক আছে, যাবার আগে দিয়ে যাব। একেবারে প্রথম সারির মাঝখানে সিটটাই তোমার। গান গাইতে গাইতে যেন সব সময় তোমায় দেখতে পাই।
কি গো মশাই, খুশি তো? খুব খুশি, কিন্তু কতটা খুশি সেটা তো এই খোলামেলা জায়গায় প্রমাণ দেওয়া যাবে না। যা, তুমি না জানো কি। কি হলো কোয়েল? জানো, মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে। আমাকে? ধ্যাৎ, আমি বুঝি তাই বলেছি। তাহলে এই যে আমার চাকরি হলো, পুজোয় গানের ক্যাসেট হবে, ফাংশনে গান গাইছি, অথচ তোমার কিছুই হচ্ছে না। একদিন দেখবে হয়তো তোমার বিয়ে হয়ে গেল কারোর সঙ্গে, কিন্তু আমার হলো না। ঠিক এর উল্টোটা যদি হয়, তোমার বিয়ে হয়ে গেল অথচ আমার হলো না। বাহ, তা কি করে হয়? আমার বিয়েটা তো হবে তোমার সঙ্গে। প্রমিস? প্রমিস। ইস, টিফিন আর শেষ হতে আমার আর 10 মিনিট বাকি। তাহলে কাকামণিকে কি বলবো? বলবে পরশু সন্ধ্যে 7 ঘটিকায় আসামি হাজির থাকবে। আমি তাহলে আসি। এসো। সত্যি বলছি তো? যত, বলুন না। তো কি হয়েছে? যাও কেন? তুমি। বাইক। বাইক? তোমার অরুণদার জন্য না এত ভালো আইসক্রিমটা বন্ধ খাওয়া হলো। অনেক খাবি। ছেলেটিকে? জয়ন্ত, আমাদের কলেজে পড়ে। আই লাইক হিম। অরুণদা, বাড়িতে জানে? অরুণদা প্লিজ, আপনি জানি বলবেন না। তুমি কি জানো না যে বাড়িতে কিছু না জেনে কিছু করাটা অপরাধ? যত তাড়াতাড়ি পারো তোমরা দুজনের বাড়িতে জানাও। ও হ্যাঁ, আজ তো তোমার গান শেখার দিন। আমি তো বাড়িতেই যাচ্ছিলাম। চলো, নাকটা মুছে নাও। ও, কার্ডটা তো দেওয়া হয়নি। অটো, চলো। আপনি কোয়েলের কাকিমা? নমস্কার, আসুন ভাই আসুন, বসুন। বসতে আমি আসিনি, শুধু বলতে এসেছি আপনার ছেলে কোয়েলের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে। সম্পর্ক যারা তৈরি করে সেটা রাখা না রাখার দায়িত্ব যে তাদেরই ভাই। এর উপরে কোনো জুলুম চলে কি? আপনি কি জানেন কোয়েল একটা ভিখিরির মেয়ে? আমার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। আমি সবই জানি। সব জেনে শুনেও ওকে ছেলের বউ করার স্বপ্ন দেখছেন? কেন দেখবো না? পাঁকে জন্মে পদ্ম যদি দেবতার পায়ে ঠাঁই পায়, তাহলে কোয়েলের এ সংসারে আসার বাধাটা কিসের? আপনার স্বামী ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন, কিন্তু ওর গায়ে ধুলো তো লাগেনি। ওর জন্য অনেক টাকা খরচ হয়েছে, এখনো বাজারে অনেক দেনা। পারবেন পারবেন সেই দেনা শোধ করে ওকে বউ করে ঘরে আনতে? ছেলের বউ যে ঘরের লক্ষ্মী, তাকে শাঁখা সিঁদুর দিয়ে বরণ করে আনতে হয়। সে তো আর গরু ছাগল নয় যে টাকা দিয়ে কিনে আনতে হবে। আপনার বক্তৃতা শুনতে আমি আসিনি। জেনে রাখুন, দেনা শোধ না হওয়া পর্যন্ত আমার হাত থেকে ওর রেহাই নেই। শুনুন, জানতে পারি কি আপনার ওই দেনার অঙ্ক কতটা? অরুণ, মা, আমাকে বলতে দাও। বলুন আপনার দেনার অঙ্ক কতটা? 20,000 টাকা। পারবে দিতে? আপনি জানেন না, আপনার নির্যাতনের হাত থেকে বাঁচাবার জন্য আমি আমার পাওনা চাকরিটা ওর হাতে তুলে দিয়েছি। প্রয়োজন হলে শুধু 20,000 টাকা কেন, ওর জন্য আমি আমার এই জীবনটাও দিতে পারি। জীবনের আমার কোনো দরকার নেই, আমার চাই শুধু টাকা টাকা। সুব্রতদা, গাড়িটা একটু থামান তো। হঠাৎ গাড়িটা থামাতে বললে? ওই যে ট্যাক্সি স্ট্যান্ডে অরুণকে দেখছেন, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তুমি? কেন, তোমার কোনো স্ট্যাটাস নেই? আরে ওকে ডেকে পাঠাও। না, আমাকেই যেতে হবে। অরুণ,
দেখি তুমি আমাকে এই অবস্থায় দেখে খুব অবাক হয়ে গেছো তো? এই বুঝি তোমার স্বপ্ন? চুপ করে আছো কেন? আমার কথা জবাব দাও। সব স্বপ্নই তো জীবনে সত্যি হয় না কোয়েল। তাই বুঝি তুমি কাকামণির সঙ্গে দেখা করতে যেতে পারোনি? জীবনে আমি এত বড় ফাংশন গান গাইবো, তুমি শুনতে গেলে না। বিশ্বাস করে আমার কোনো উপায় ছিল না। আমি সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি শুধু টাকার জন্যে। আমার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো ঝুমা, তাই না? ছি 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 ছি। তোমার মুখ থেকে এই কথা শুনবো আমি ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি আমার চোখের সামনে দিয়ে তুমি আরেকটি মেয়ের হাত ধরে গাড়িতে গিয়ে উঠবে। অস্বীকার করতে পারো আমি যা দেখেছি তা ভুল? তোমার দেখাটা ভুল নয় কোয়েল, তোমার ভাবনাটা ভুল। তুমি এখন যাও কোয়েল, তোমার কোথায় দেরি হয়ে যাচ্ছে। হক দেরি। একটা কথার উত্তর দিতে পারো? তোমাকে দেখার পর কেন আমি অন্য কারো দিকে তাকাতে পারি না? তোমার গান শোনার পর কেন আমি অন্য কারো গান গাইতে পারি না? ক্যাসেটটা রইল, যদি সময় হয় শুনো আমি কি গেয়েছি, কেমন গেয়েছি। বল বল, চুপ করে আছিস কেন? বল, কে তোরে সর্বনাশ করেছে? বল। মিসেস চৌধুরী, ওকে এভাবে প্রেসার দিয়ে কোনো ফল হবে না। আতঙ্কে ওর বাকরোধ হয়ে গেছে, ও কথা বলবে কি করে? কথা বলতে না পারলে যে কিছু জানতেই পারবো না। বেশ তো, ওকে একটু সুস্থ হতে দিন, যা জিজ্ঞেস করার তারপরই করবেন। ভাবতে পারেন ডাক্তার সেন, একটা কুমারী মেয়ের জীবনে এটা কি ভয়ানক কলঙ্ক। মানে ডাক্তার পরীক্ষা করে বলেছে ঝুমা মা হতে চলেছে, আর তার জন্য দায়ী আপনার এই ছেলে। মা, মা, ঝুমা, কি হচ্ছে ওর? আতঙ্কে ও বোবা হয়ে গেছে। কিসের আতঙ্ক জানো? ডাক্তার ওকে পরীক্ষা করে বলেছে যে ও মা হতে চলেছে। না না, এ হতে পারে না। এই মহিলা আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে এসছে যে এই অপরাধের জন্য নাকি দায়ী আমি। জয়ন্ত, জয়ন্ত, তুমি সকলের সামনে বলো যে এর জন্য দায়ী কে, তুমি না আমি? হ্যাঁ, এর জন্য আমি দায়ী। কিন্তু বিশ্বাস করুন আমার মনে কোনো পাপ ছিল না। আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি ওকে ভালোবাসি। সে রাতে ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ভগবান তো আপনাকে বিবেক দেয়নি, হৃদয় দেয়নি, কিন্তু কান তো দিয়েছে। সবই তো শুনলেন। এবার যান, নিষ্কলঙ্ক ছেলের নামে কলঙ্ক দিয়ে যে অসহায় বিধবার বুকে আগুন জ্বালিয়ে এসছেন সেটা কি নিভিয়ে আসুন। যান। যাচ্ছি ভাই, কিন্তু মায়ের কাছে যাবার আগে তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। কোয়েলদি, কোয়েলদি, তুমি এখানে? বিয়ের পর আমরা দীঘায় বেড়াতে এসেছিলাম, এখনই কলকাতায় ফিরে যাচ্ছি। ও, তোমাদের বিয়েও হয়ে গেছে? হ্যাঁ কোয়েলদি, আমাদের বিয়েটা সম্ভব হয়েছে শুধু অরুণদার জন্যে। কি বললে? ও ঠিকই বলেছে কোয়েলদি, অরুণদা না থাকলে আমাদের দুটো জীবনই হয়তো ভেসে যেত। আমি চাই কোয়েলদি, অরুণ। উমা, কোয়েল তুই কেমন আছিস মা? ভালো। থাক মা থাক। অরুণ কোথায়? ও তো নেই, কদিন আগে তো তোদের বাড়ি গিয়েছিল, ফিরে এসে বলল তোরা নাকি বাড়ি বদল করেছিস। বাড়ি বদল হলেও আমি কিন্তু বদলে যাইনি মা। বিশ্বাস করুন, দীঘা যাবার আগেও আমি জানতাম না যে ওরা বাড়ি বদল করবে। অরুণকে বলবেন
এটা আমার নতুন বাড়ির ঠিকানা। খুব ভালো দিনে এসেছিস। আজ আমার অরুণের জন্মদিন। তাই বুঝি? পারিস তো সন্ধ্যেবেলা আসিস? কি এটা কোনো ম্যারেজ পার্টি যাওয়ার ড্রেস হলো? পার্টিতে আমি যাব না, তার মানে অরুণের বাড়ি যাব। আজ ওর জন্মদিন। শোনো, অনিমেষ দা তোমার বস, আজ তার ছেলের বিয়ের রিসেপশন। সেখানে কত বড় ফিল্ম প্রডিউসার, ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর আসবে। আর এটা তোমার রাইজিং টাইম, তোমার সাথে তাদের ইন্ট্রোডিউসড হওয়া উচিত। তারপর তুমি যেখানে খুশি যাও, আমি তোমায় নিজে ছেড়ে দেবো। কোয়েল, সুব্রত ঠিকই বলেছে মা, তুই আগে অনিমেষ বাবুর বাড়িতে যা। আমি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। অরুণ, আমার মনে হয় ওরা টাকাটা পায়নি বলে ওর কাকিমাকে আসতে দেয়নি। কি চাই? আপনার তেনার টাকাটা নিয়ে এসেছি। ও টাকা লাগবে না, নিয়ে যাও। তার মানে ওর চেয়ে অনেক বেশি টাকা এই কমাসে সুব্রত আমাকে দিয়েছে, তাই আমিও ঠিক করেছি কোয়েলকে সুব্রতর হাতেই তুলে দেব। চমৎকার, চমৎকার আপনার হিসেব। মানুষকে কথা দেবার পরও শুনেছি টাকার লোভে মানুষ বাড়ি, গাড়ি, গরু, ছাগল বিক্রি করে দেয়, কিন্তু কেউ মেয়েকে বিক্রি করে এই কথা আমি শুনিনি। এবার থামবেন আপনি। কোয়েলকে ডেকে দিন, ওর সঙ্গে আমার কথা আছে। তোমারও সব বাজে কথা শুনবার জন্য ও ঘরে বসে নেই, সুব্রতর সঙ্গে পার্টিতে গেছে। সুব্রতর সঙ্গে পার্টিতে গেছে? না, তাই হতে পারে না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনাদের কারো কথা আমি বিশ্বাস করি না। আমাকে আমাকে কথা দিয়ে এসছে, আমার বাড়িতে গিয়ে আমার মাকে কথা দিয়ে এসছে। আমার জন্মদিন সবাই ভুলে গেলেও ভুলতে পারে না, ভুলতে পারে না আমার জন্মদিন। আপনি কি করছেন? যা এতদিন করা উচিত ছিল। আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা। মনে রাখো, পৃথিবীতে খালি একটাই নিয়ম চলছে, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি তোমায় অনেক দিয়েছি, এবার আমার নেবার পালা। আমি তোমায় পেতে চাই। না না, তা হয় না। কেন হয় না? আমি যে অরুণকে ভালোবাসি, তাকে আমি কথা দিয়েছি। ফাইন ফাইন, আমি তোমায় বড় বড় ফাংশনে গান গাওয়াবো, মোটা মোটা টাকা দেবো, আর তুমি গিয়ে পিরিত করবে ওই ট্যাক্সি ড্রাইভার অরুণের সঙ্গে। ভালোই ভালোই যদি রাজি না হও, তাহলে আমি জোর করতে বাধ্য হব। আপনার পায়ে পড়ছি, দয়া করুন, ছেড়ে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেবো? না ছেড়ে দিন। সুব্রত, সুব্রত, ওরা 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 সুব্রত, তুমি যে এত বড় শয়তান স্কাউন্ডারেল তা আমি জানতাম। Get out. I say come on. Go. Go. আমাকে এক্ষুনি অরুণদের বাড়ি যেতে হবে, আজ তার জন্মদিন। ও জয়ন্ত, তোমরা দুজনে কোয়েলকে নিয়ে অরুণের বাড়িতে যাও। ইনভাইট করা সত্ত্বেও কেন সে আসেনি আমি বুঝি। তাকে নিয়ে এসো। চল। কি ব্যাপার দাদা, নো এন্ট্রি কেন? একটু আগে এখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক যাত্রী মারা গেছে, তাই রাস্তা বন্ধ। এখন কি হবে কলদি? আমার বাড়ি চলো। এই ফুলগুলো তোমার জন্মদিনের উপহার অরুণ। এই ফুলের মতোই তোমার জীবন যেন সুন্দর হয়। না না, তার দরকার নেই, তার দরকার নেই।
ফেলে দিলে? জন্মদিন আমার কাল ছিল কোয়েল, আজ নয়। কাল যদি এই ফুলগুলো তুমি নিয়ে আসতে, আমি আমি বুকে করে রেখে দিতাম। এইগুলো আজ আমার কাছে ফুল নয়, শুধু কাঁটা। একবারও তো জানতে চাইলে না কাল কেন আসতে পারিনি? যা জেনেছি সেটাই যথেষ্ট, আর আমার কিছু জানার দরকার নেই। এতদিন আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করার কি দরকার ছিল? অভিনয়? আমার এতদিনের প্রেম ভালোবাসা সব অভিনয়? হ্যাঁ, অভিনয়, সব অভিনয়, সব। তা না হলে আমার জন্মদিন ভুলে তুমি সুব্রতর হাত ধরে পার্টিতে যেতে না। তুমি তুমি একাই বলে যাবে, আমায় কোনো কথা বলতে দেবে না? না, কতগুলো কতগুলো মিথ্যে সাজানো কথা আমি শুনতে চাই না, শুনতে চাই না আমি। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। আমি চলে যাচ্ছি। অরুণ, চিনতে পারছো? আপনাকে চিনতে কখনো ভুল হয়? জীবনের প্রথম পুরস্কারটা আপনার হাত থেকেই পেয়েছি। ঠিক আছে ঠিক আছে, সেদিন স্টেজে তোমার গান শুনে খুব ইমপ্রেসড হয়েছিলাম, তাই কলকাতায় এসে তোমার ঠিকানা খুঁজে বার করে তোমার কাছেই ছুটে এসেছি। শোনো অরুণ, তোমার জীবনের প্রথম প্লেব্যাকটা তুমি আমার ছবিতেই করবে। আমি কি পারবো? পারবে না মানে? চালাকি? কোয়েল তো মুখের উপর বলে দিল সুব্রতরের ফাংশনে ও আর গান গাইবে না। গাইবে না মানে? প্রতিটা ফাংশনের জন্য আমি মোটা টাকা অ্যাডভান্স নিয়েছি, এখন গান গাইবো না বলে আমি শুনবো? প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না। প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না। হৃদয়ের বাঁধন খোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো তিথি যে ভোলা যায় না। কোয়েল, কোয়েল, সে কি নয় মা? মমতা, এই যে রক্ত ভেসে যাচ্ছে। সে কি একটা ট্যাক্সি রেখে নেয় মা? মমতা, মমতা, মমতা। সরি মিস্টার সেন, আপনার স্ত্রীর রক্তের গ্রুপের সঙ্গে আপনার রক্ত মিলছে না। তাড়াতাড়ি এই গ্রুপের রক্ত জোগাড় করুন, বেশি দেরি হলে হয়তো। না না, আমি এক্ষুনি যাচ্ছি। এখন কি হবে কাকামণি? হ্যাঁ, তুই বস মা, আমি এক্ষুনি আসছি। যেমন করে হোক রক্ত আমাকে জোগাড় করতেই হবে, রক্ত জোগাড় করতেই হবে। ওর রক্তই বলুন আর টাকাই বলুন, ও আমি এক্ষুনি জোগাড় করে ফেলতে পারি, কিন্তু তার আগে ওই কাগজে 2 কলম লিখে দিতে হবে। বলো বলো সুব্রত, আমায় কি লিখতে হবে? এই বিপদের সময় তুমি আমায় যা বলবে তাতেই আমি রাজি। তাহলে লিখুন, আমার সঙ্গে কোয়েলের বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নেই। না না, এই অসম্ভব, এই আমি কিছুতে লিখতে পারবো না, কিছুতে না। ভালো করে ভেবে দেখুন, ঠিক সময় রক্ত না পৌঁছলে আপনার স্ত্রী মারাও যেতে পারে। যা হয় হোক, তবু তোমার মতো পিশাচের হাতে আমি কোয়েলকে তুলে দিতে পারবো না, কখনো না। মিস্টার সেন, এই যাত্রায় আপনার স্ত্রী বেঁচে গেলেন শুধু এই মেয়েটির জন্য। আপনি চলে যাওয়ার পর ও পাগলের মতো ছুটে এসে বলেছিল রক্ত পরীক্ষা করতে। ঈশ্বরের অসীম কৃপা যে ও রক্তর গ্রুপ মিলে গেছে। কাকামণি, আজও কোয়েলদির ধ্যান জ্ঞান শুধু তুমি। বিশ্বাস করুন, সুব্রত রায়ের সঙ্গে কোয়েলের কোনো সম্পর্ক নেই। আমাদের বিয়ে পার্টিতে শয়তানটা কোয়েলদিকে আটকে রেখেছিল। তার হাত থেকে যখন উদ্ধার করে তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্টের জন্য রাস্তা বন্ধ ছিল। কোয়েলদি তাই আপনার কাছে পৌঁছতে পারেনি। সব কথা শুনেও তুই চুপ করে থাকবি?
মেয়েটার জীবন বাঁচাতে তুমি একদিন কলেজ থেকে আমার হাত ধরে টেনে এনেছিলে। আজ কোয়েল দিকে বাঁচাতে যদি তোমার পায়ে ধরে বলি, তুমি যাবে না অরুণদা? কোয়েল, এই গানের কথাগুলো যদি তোমার প্রাণের কথা হয়, তাহলে আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে নিলে কেন? না জেনে যে তোমায় আঘাত করেছি, আমি জানি যে তার কোনো ক্ষমা নেই, কিন্তু কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে যে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। কোয়েল, মুখ ফিরিয়ে থেকো না। জন্ম জন্মান্তরের সম্পর্ক দুটো দুটো কথার বলে ভেঙে যেতে পারে না। কোয়েল, অরুণ, না কোয়েল, না। ব্যাস, ব্যাস। অসম্ভব! আমি নিজে চোখে দেখে এলাম, সারা কলকাতায় পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, আর কোয়েল সেন ওই ফাংশনে গান গাইছে। ফাংশনটা কাদের? অনিমেষদার ক্যাসেট কোম্পানির ফাংশন, অরুণ কুমার নাই। সুব্রত না আসা পর্যন্ত এই ঘর থেকে তুমি এক পাও বেরোবে না। আজ আমি যাবই, আমায় কেউ আটকাতে পারবে না। কি? আমার মুখের উপর কথা? মমতা, কি ভেবেছো তুমি? আর কত নির্যাতন করবে বলতে পারো? যাকে হাত দিয়ে কোনোদিন কাছে টেনে নাওনি, তাকে পা দিয়ে গেল কোন অধিকারে? তোমার কোনো কথার জবাব আমি দেব না। সুব্রত না আসা পর্যন্ত ও এখানেই থাকবে। কে সুব্রত? তার কিসের এত খাতির? হাসপাতালে যেদিন বেহুশ হয়ে পড়েছিলে, ডাক্তাররা জীবনে আশা ছেড়ে দিয়েছিল, উন্মাদের মতো ওই সুব্রতর কাছে ছুটে গিয়েছিলাম যদি সে দয়া করে একটু রক্ত জোগাড় করে দেয়। সে দেয়নি। সে আমাকে অপমান করেছে, আমার মুখের উপর চর্চা বন্ধ করে দিয়েছে। আর দিনের পর দিন বিনা দোষে তার উপর অকথ্য নির্যাতন করেছ। একটু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা কিচ্ছু দিতে পারোনি। এই এই মেয়েটা সেদিন নিজের রক্ত দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল, সেটা জানো? সব জানার পরেও কি তুমি এই মেয়েটাকে ওই সানোয়ারটা হাতে তুলে দেবে? হ্যাঁ দেবে, কারণ আমিও গুনে গুনে ওর হাতে 5,000 টাকা তুলে দিয়েছি। সুব্রত, হাত ছেড়ে দাও। তার মানে টাকা নিয়ে বেইমানি? হ্যাঁ, টাকা বেইমানি করে, কিন্তু রক্ত রক্ত কখনো বেইমানি করে না। ওই মেয়েটার রক্ত বইছে আমার শরীরে, তাই কারো সাধ্য নেই ওকে এখান থেকে নিয়ে যায়। যদি ভালো চাও তো ওকে ছেড়ে দাও। তাই নাকি? জুলুম! যদি না ছাড়ি? তাহলে এই বটি দিয়ে ওই হাত দুটোকে টুকরো টুকরো করে কেটে ফেলবো। ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, ছাড় বলছি। এই নে শয়তান, তোর টাকা নে, নিয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। আর শুনে যা, পৃথিবীতে কোনো মা টাকার লোভে তার মেয়েকে বিক্রি করে না। চলে যা, চলে যা এখান থেকে। আমারও নাম সুব্রত রায়। কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় আমার জানা আছে। প্ল্যানিং যা আছে তাই হবে, শুধু মারতে হবে একটা জায়গায় দুটোকে। সেই জন্যে
আমি টাকাটাও ডবল দিচ্ছি। कुछ घबराবেন না মালিক, গানা শুরু হবার আগে মাইকের স্ট্যান্ডে ঠিক সময়ে 440 ভোল্ট চালু হয়ে যাবে, তারপর উতে হাত লাগালি একদম আমি প্রথমেই আপনাদের সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের দেরি হওয়ার জন্য। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হয়ে বসুন। আমরা আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু করছি। ওকে ছেড়ে দিন অরুণদা, প্লিজ অরুণদা যেও না, অরুণদা, অরুণদা, অরুণদা। কাকিমা উঠুন, আপনাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। জানতো তুমি অ্যানাউন্স করো যে আমাদের অনুষ্ঠান হবে না। না বাবা অরুণ, এ হতে পারে না বাবা। আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি বাবা। শয়তান জিতবে আর শিল্পী হেরে যাবে, তা হতে পারে না, এ হতে পারে না বাবা। তুমি গান গাইবে, তুমি গান গাইবে, তোমরা গান গাইবে। তুমি যে আমারই জীবন, তুমি যে আমারই আপন, তুমি যে আমারই জীবন, তুমি যে আমারই আপন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।